ভালো করে বোঝার চেষ্টা করেন। এই বাংলাদেশের 90% মুসলমান, নবীকে ভালোবাসার লোকের অভাব নাই, কিন্তু নবীর আদর্শকে অনুসরণ করার লোকের বড় অভাব। এই যে আপনাদের যশোরের পাশে কুষ্টিয়া নামে জেলা আছে না নাই, অনেকে নিজেদেরকে আশেকে রাসূল দাবি করে। গত 2-3 দিন আগে লালনের মাজারে মেলা হয়েছে, আপনারা কি খবর জানেন? নবীর আশেক দাবি করে হাজার হাজার মানুষ লালনের দরবারে গেল, ছেলে মেয়ে মিলেমিশে একাকার, যেন মনে হচ্ছে লালনের মেলা না, ওটা গাঞ্জা খাওয়ার আসর চলতেছে। এ জোরে বলেন। ছেলে এবং মেয়ে একসঙ্গে বসে গেছেন, কোন মেয়ে যে বাবার পায়ে সেজদা করতেছে, নাউজুবিল্লাহ বলেন। বাবা আবার ওই মেয়েদেরকে বুকে জড়িয়ে ধরতেছে, কপালের মধ্যে চুমু খাচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি এ জোরে কোন নাউজুবিল্লাহ। নিজেদের আশেকে রাসূল দাবি করে মাথায় টুপি দিয়ে, মুখের মধ্যে দাড়ি, পেছনে 1.5 হাত চুল রেখে বলতেছে সুন্নতি বাবরি, আমরা আশেকে রাসূল। অথচ গাঞ্জার আসর বসায়া লক্ষ লক্ষ মানুষ ওখানে উপস্থিত হয়ে মনে মনে গাঞ্জা ওখানে প্রকাশ্য দেবালোকে সেবন হচ্ছে। একজন এসে বলতে, আমরা তো গাঞ্জা খাচ্ছি না, সিদ্ধি করতেছি। কি করতেছে? সিদ্ধি। আবার গাঞ্জাতে সিগারেট একেবারে সুন্দর করে সিগারেট পেঁচাইয়া এইভাবে গোল করে মেয়ে মানুষ পর্যন্ত সিগারেটের টান দিচ্ছে, আর বলতেছে এগুলো তো সিগারেট না, আমরা সিদ্ধি করতেছি। আর আপনারা যাকে গাঞ্জা বলেন, এটা তো হারাম না, এটা জায়েজ। বলতেছে কেমনে জায়েজ হলো? বলতেছে কোরআনের মধ্যে দলিল আছে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবা? তে গাঞ্জাও তো একটা নিয়ামত। কি যুক্তি চিন্তা করে দেখছেন? গাঞ্জাও বলে আল্লাহর দেওয়া নিয়ামত, ওটা খাই আমরা সিদ্ধি করতেছে। আর জেলা প্রশাসক সবাইকে ডেকেছে। ওই পীরের ওই লালনের এক ভক্ত যে বলতেছে, স্যার গাঞ্জা যদি বন্ধ করেন লালনের মেলাই হবে না। আমরা কোন প্রশাসনকে বলতে চাই, যেই মেলা গাঞ্জা ছাড়া হয় না, ওই মেলা বাংলাদেশে 90% মুসলমানের দেশে ছেলে মেয়ে অবাধে মেলামেশা করবে, কুকুরের মতো জোড়া লেগে অশ্লীলতা ছড়াবে, এমন মেলা বাংলার জমিনে চলতে দেওয়া যায় না। গাঞ্জার মেলায় বাধা হয় না, পুলিশ যায় নিরাপত্তা দেয়, অথচ ইসলামী অনুষ্ঠানে বাধা হয়। এইরকম হাজারো বাংলাদেশে পীরের দরবার আছে। আমি হক্কানি পীরের বিরুদ্ধে বক্তব্য দেই না, তবে ভণ্ড পীরের দরবারে গিয়ে মুরিদারা ভণ্ডামি করে কি করে না? জোরে বলেন। আমি কি 2-1টা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ওরি ওরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকির। এ কথা বলেন। 2 কান্দর 2 ফেরেশতা আছে না নাই? 2 ফেরেশতা কলম বাড়ি করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে, কে ফেরেশতা তোমরা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো বুঝতে পারিনি, লিখবো কি? কথা কন না গা। কে রে, কোরআন হাদিসের মধ্যে হোকামুকি কোতাকুতি কোন জিকির আছে? রাসূল বলেছেন জিকিরের সহি শব্দ হলো 4টি। জোরে বলেন কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টে শব্দ ছাড়া সহি কোনো জিকির। আর ওরা জিকির করতেছে হোকামুকি কোতাকুতি, এগুলো ভণ্ডামি ছাড়া কিছু হতে পারে না। আর ওই লালনের দরবারও ভণ্ডামি চলে কি চলে না? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমি কয়েক বছর আগে লালনের দরবারে ঘুরতে গিয়েছিলাম। ওই জায়গার মধ্যে যাবার পরে দেখি আশ্চর্য ঘটনা, একটা পাগলের মতো লোক বসে আছে, যার মাথার মধ্যে হলো জট, আর পরনের মধ্যে পরে আছে চট, আর শরীরে পাঠার মতো গন্ধ, কাজ দিয়ে যাওয়া যায় না। কথা কি বুঝতে পেরেছেন? আমি লক্ষ্য করে দেখি কিছু কিছু মানুষেরা যাইয়া ওই বাবার গাও ধরে টিপাটিপি করতেছে, ওই বাবার হাত পা গুলো ধরে ধরে সুন্দরী মেয়েরা টিপে দিচ্ছে। এখন বলেন তো দেখি, মেয়ে মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয়, ওই ছেলে মানুষ কি ঠিক থাকতে পারবে? সব জায়গা যদি ঠিক থাকে, অন্তত একটা জায়গা ঠিক থাকবে না, যদি সে হিজড়া না হয়। এ জোরে বলেন। আমি ডাকতে বললাম, এ পাগল মহিলা, তোমাদের কি হলো? এই পাগলের গাও ধরে কেন টিপাটিপি করতেছো? আমাকে ডাকতে বলে, হুজুর এটা পাগল নয়, এটা হলো আল্লাহর ওলি। কিসের ওলি?
এই কথিত আল্লাহর ওলিকে পরীক্ষা করে দেখার দরকার আছে না নাই? আমি কিছুক্ষণ করে লক্ষ্য করে দেখলাম এই কথিত আল্লাহর ওলি পেশাব করার জন্য চলে গেল, আমিও তার পিছনে পিছনে গেলাম। যাওয়ার পরে লক্ষ্য করে দেখি বাবা পেশাব করেছে, কিন্তু পেশাব করার পরে পানি ব্যবহার করে। আমি দৃশ্যটা দেখার পর আস্তে করে বাবার কাছে চলে গেলাম। এ কথিত আল্লাহর ওলি, আপনি পেশাব করলেন কিন্তু পানি কেন ব্যবহার করলেন না জানতে চাই। আমাকে ডাকতে বলে, হুজুর আপনি শরীয়তের হুজুর, মারেফত বুঝবেন না। আমি বলে শরীয়তের হুজুর, মারেফত বুঝবো না? আমি ডাকতে বললাম, হে কথিত আল্লাহর ওলি, আপনি বুঝে দিলেই তো বুঝবার পারবো, দয়া করে বলেন আপনি কেন পানি ব্যবহার করলেন না জানতে চাই। আমাকে ডাকতে বলে, হুজুর আপনি কি জানেন এই পানি কোন পানি? আমি বললাম, এই পানি কোন পানি? বলে নবীর নাতি ইমাম হোসাইন ওই কারবালার প্রান্তরে পানি পানি বলে চিৎকার করে শহীদ হয়ে গেছে। একটা ফোঁটা পানি নবীর নাতিকে দেওয়া হয় নাই। নবীর নাতি ইমাম হোসাইন পানি ব্যাগরে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। আমি ওই পানি